নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়ায় পবিত্র ঈদের দিন বিভিন্ন মসজিদে ঘুরে জনসংযোগ করতে দেখা গেল তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। মুসলিম সম্প্রদায়ের মানুষদের সাথে পরিচয় করেন তিনি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। যদিও এক্ষেত্রে পিছিয়ে ছিলেন না নোয়াপাড়া বিধানসভার বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। তিনিও নামাজ পাঠের সময় উপস্থিত হন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাজ্যে নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর এর মধ্যে শনিবার পবিত্র রমজান মাস শেষে পালিত হচ্ছে পবিত্র ঈদ। তাই এদিন নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়ায় বিভিন্ন মসজিদে ঘুরে জনসংযোগ করতে দেখা গেল নোয়াপাড়া বিধানসভা তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। এদিন গারুলিয়ার নুরি মসজিদে নামাজ পাঠের সময় পৌরপ্রধান রমেন দাসের সঙ্গে উপস্থিত হন তৃণমূল প্রার্থী। এরপর তিনি এলাকার অন্য মসজিদগুলিতে ঘোরেন, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে পরিচয় করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। যদিও এক্ষেত্রে পিছিয়ে ছিলেন না নোয়াপাড়া বিধানসভার বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। তিনিও নামাজ পাঠের সময় উপস্থিত হন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এমনকি এদিন তৃণমূল প্রার্থী ও বাম প্রার্থীকেও একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। তবে ভোট যুদ্ধের ময়দানে এটিকে প্রচার বলে মানতে নারাজ বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। এদিন তৃণমূল প্রার্থী বলেন যে এটাই বাংলার ঐতিহ্য, এখানে সবাই সব ধর্মের মানুষ একসাথে সব উৎসব পালন করে, আর বহিরাগত শক্তি কিছুই ক্ষতি করতে পারবে না। আজকে সকলে মিলে আনন্দ করছে, খুশির ঈদ, আমরা সকলে আনন্দ ভাগ করে নিচ্ছি। এই পরিবেশ যারা বাংলায় আগামী দিনেও থাকে, আজকে আমাদের আনন্দের দিন। এই আনন্দের জায়গায় যেন সর্বদা থাকে, যেন আমাদের বাংলা তথা ভারতবর্ষ সর্বধর্ম সহিষ্ণু। আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। আজকের এই খুশির ঈদ আমরা কিন্তু সকলে সব সম্প্রদায় একসঙ্গে পালন করবো। আমার ভাই বোনদের বাড়িতে আজকে প্রচুর মানুষের আমন্ত্রণ, আমাদের সকলে মিলে যাব, তাদের সঙ্গে তাদের আনন্দে ভাগ করে দেবো। বাংলার এই পরিবেশ যাতে কোনো বহিরাগত শক্তি হিসেবে নষ্ট করতে না পারে, আমি সেই দোয়া করি, সেই প্রার্থনা করি এবং সকলকে জানাই আজকে ঈদের শুভেচ্ছা। তৃণমূল প্রার্থীকে পাল্টা দিয়েছেন বাম প্রার্থী। গার্গী চট্টোপাধ্যায় বলেন তিনি উড়ে এসে জুড়ে বসেননি, তিনি এলাকার মানুষ, আর তিনি প্রতি বছর ঈদের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। সবাইকে শুভেচ্ছা জানাবো, সবাই ভালো থাকুক, সকলের ভালো হোক। আর বাংলার যেই সম্প্রীতি, বাংলার মানুষের এই যে একসাথে থাকা, একদিকে নবরাত্রি হচ্ছে, একদিকে ঈদ হচ্ছে, আমরা সবাই একসাথে থাকি। আমি এখানকার মানুষ, বহু বছর ধরে আমরা এখানে থাকি, এখানের পরিবেশটাই এরকম। আমরা কমিউনিস্টরা কখনো ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্মের জায়গায় মানুষের কাজ অন্য জায়গায়, এবং সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ ভারতবর্ষে একসাথে থাকবে, এটাই ভারতবর্ষ। রবীন্দ্রনাথ বলেছেন যে অহরহ তব আহ্বান, প্রচারিত শুনিত বৌদার, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসী মুসলমান খ্রিস্টান। এটা ভোটের প্রধান আমাদের সকলে আছে, আমি প্রতি বছরের মতো। আমি কোনো উড়ে আসা জুড়ে বসা লোক না, আমি এইখানে থাকি, এই বাড়ি এখানে পাড়া আমার, এটাই আমার বাড়ি। সামনে বিধানসভা নির্বাচন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে কংগ্রেস বাদে শাসক থেকে বিরোধী সবাই প্রায় তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। নোয়াপাড়ায় তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। 29 এপ্রিল নোয়াপাড়ার জনগণ কাকে নির্বাচিত করেন সেদিকেই নজর থাকবে 4 মে। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।